বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত ওয়ানডে দলে ছিলেন তাদের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। তবে সবাইকে অবাক করে দলের সাথে বাংলাদেশে আসেননি মার্শ। পরে জানা যায় এই ওয়ানডে সিরিজটা তিনি খেলছেন না। মার্শ সহ 3 ক্রিকেটারের বদলি ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে হুট করেই আবার তাকে নিয়ে আসার সিদ্ধান্ত, এবং সেটা দ্বিতীয় ওয়ানডের ঠিক আগে। হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে। মিচেল মার্শ অস্ট্রেলিয়ার সাথে যোগ দিয়েছেন। রাতেই ঢাকা পৌঁছেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত ওয়ানডে অধিনায়ক। কাল সকালে তাকে মাঠে নামতে দেখলে অবাক হওয়ার হয়তো কিছুই থাকবে না। এমনকি আপনি তাকে দেখতে পারেন টস করতেও, কে জানে। প্রথম ওয়ানডে হারের পরই বোধহয় চোখ খুলেছে অস্ট্রেলিয়ার। বাংলাদেশের পারফরমেন্স প্রেক্ষাপট বদলে দিয়েছে। আলোচনা হয়েছে, সমালোচনাও হয়েছে। তবে অজিরা হয়তো বুঝতে পেরেছে বাংলাদেশকে হারাতে তাদের শক্তিশালী দলটাই প্রয়োজন। মার্শ পাকিস্তানের বিপক্ষে খেলেননি, তবে কথা ছিল ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ফিরবেন। সেটা হয়নি, কারণ ছিল ইনজুরি। তবে হুট করেই আবার তাকে ডেকে আনা। এই ওয়ানডে দলটাই ছিলেন ট্রাভিস হেডও। তার জন্য অপেক্ষা ছিল, যেমন অপেক্ষা ছিল মার্শের। মার্শ তো এলেন, টি-20 কি খেলবেন হেড, কে জানে। তবে তার যোগ দেওয়াটা অস্ট্রেলিয়ার শক্তি বাড়াচ্ছে সেটা বলাই যায়। যদিও ম্যাচের একদিন আগে ঢাকা এসে পরদিন সকালে যদি ম্যাচ খেলতে নামেন, সেখানে নিজের সেরা খেলাটা খেলতে পারবেন কিনা মার্শ, সন্দেহ তো থাকছেই। তবে অস্ট্রেলিয়া এখনো ঘোষণা করেনি, কিংবা মিচেল মার্শের অন্তর্ভুক্তির কথাটা এখনো অফিসিয়ালি জানায়নি। টি-20 দলেও কিন্তু আছেন মিচেল মার্শ। তবে গুঞ্জন আছে ওয়ানডে সিরিজেও দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার নিয়মিত ক্যাপ্টেনকে। বিভিন্ন গণমাধ্যমের খবর এমনটাই। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।